বাইরে বৃষ্টি থেমে গেছে। আকাশে মেঘ কেটে পূর্ণিমার চাঁদ উঠেছে। সরলা দেবী ঘরের গুমোট ভাবটা কাটানোর জন্য একটা জানলা খুলে দিতেই ঠান্ডা বাতাস আর জ্যোৎস্নায় ঘর ভরে গেল। এমন সময় ও মা, মা, ওখানে কে যেন হেঁটে গেল। হেঁটে গেল? ও, কোনো ইঁদুর টিদুর হবে হয়তো। পুরনো বাড়ি যে। না মা, ইঁদুর নয়, ওই তো দেয়ালের ওই পাশে আমি একটা ছায়া দেখলাম। কই, কিছু নেই তো। এই ভাই, তুই অন্ধকারে ভুল দেখেছিস। নে নে, তাড়াতাড়ি খেয়ে নে, আমার খুব ঘুম পেয়েছে। কিন্তু আমি যে স্পষ্ট। কি রে, তোদের খাওয়া হলো? আয়, এবার শুয়ে পড়ি। এই বলে সরলা দেবী তার দুই ছেলে মেয়ে নিয়ে শুয়ে পড়লেন। পথের ক্লান্তিতে কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল তিনজন। পরের দিন সকালবেলা এ কি, অপু কোথায় গেল? দুর্গা, এই দুর্গা। কি হয়েছে মা? এত সকালে ডাকছো কেন? আর একটু ঘুমাই না। আরে অপু কোথায়? এই অচেনা অজানা জায়গায় ছেলেটা না বলে কোথায় চলে গেল? তোকে তোকে ডেকেছিল? হ্যাঁ, না তো মা, কাল রাতে ও তো আমাদের পাশে শুয়ে ঘুমোলো। আর এত সকালে তো ওঠে না। ওঠ তো, চল অন্য ঘরগুলোতে গিয়ে দেখি। এই বলে সরলা ও দুর্গা মিলে বাড়িটার প্রত্যেকটি ঘর তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু অপুকে কোথাও পাওয়া গেল না। কোথায় গেল বলতো ছেলেটা? এই অচেনা জায়গা, কেউ কি ওমা, দেখো সদর দরজাটা খোলা। ভাই কি দরজা খুলে বাইরে বেরিয়েছে নাকি? চল তো দেখি। ভাই, এই ভাই, তুই এখানে কি করছিস? কি হয়েছে তোর? অপু, অপু বাবা, তুই এভাবে শুয়ে আছিস কেন এখানে? কি হয়েছে? ওঠ বাবা, ওঠ। কি হয়েছে মা? কি হয়েছে রে দিদি? তোরা এরকম করছিস কেন? আর আমি আমি এখানে কি করছি? সেটাই তো আমরা তোকে জিজ্ঞেস করছি। তুই এখানে কি করছিস? তোর কি শরীর খারাপ লাগছে বাবা? হ্যাঁ, কই, না তো, আমি তো ঘুমাচ্ছিলাম। কিন্তু এখানে কি করে এলাম আমি আমি জানি না মা। মা, আমার মনে হয় ভাই ঘুমের ঘরে হাঁটে। সেই আমাদের গ্রামের রতন কাকা হাঁটতো, মনে আছে? কিন্তু আগে তো কোনো দিন। আপনাদের এখানে নতুন দেখছি, আপনারা কারা? আগে হ্যাঁ, আমরা কাল রাতেই এই গ্রামে এসেছি। আমি এক অসহায় বিধবা, যে ভাগ্যের দোষে তার দুই ছেলে মেয়েকে নিয়ে আজ পথের ভিখিরি। কেন মা, কি হয়েছে? মনোহরবাবুর প্রশ্নে সরলা তার জীবনের কাহিনী আর তার সাথে কাল রাতে কিভাবে তারা এই বাড়িতে এসে আশ্রয় নিয়েছে সবটাই খুলে বলে। কাল সারা রাত তোমরা এই বাড়িতে কাটিয়েছ? তোমরা কিছু বুঝতে পারোনি? না তো, কি বুঝবো? আসলে এই বাড়িটা ভালো নয় মা। এই বাড়িতে কেউ এক রাত টিকতে পারেনি। এই বাড়ির মালিকও এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে থাকে। কিন্তু কেন? ভূত প্রেত রয়েছে নাকি? আমরা কাল রাতে তো কিছু বুঝতে পারলাম না। ভূত প্রেত কিনা জানি না, তবে এক অশুভ শক্তি এই বাড়িতে বিরাজ করে। গ্রামের লোকেরা রাতের বেলা তো দূর, দিনের বেলাতেও সহজে এই পথ মারাতে চায় না। আজ আমার গরুটা নেহাত চড়তে চড়তে এইদিকে চলে এসেছে, তাই তোমাদের দেখতে পেলুম। তাই জন্যই ভাই আজ সকালে। দুর্গা, বড়দের মাঝখানে কতবার তোমাকে মানা করেছি কথা বলতে? আচ্ছা দাদা, এই বাড়িতে তার মানে কেউ থাকে না? না না, এমন অপয়া বাড়িতে কে থাকবে? বহু বছর ধরে এমনই পড়ে আছে। তাহলে আমি যদি আমার ছেলে মেয়েদের নিয়ে এখানে থাকতে পারতাম, তাহলে অন্তত ওরা মাথার ওপর ছাদটা পেত। দেখো, যদি থাকতে পারো তো থাকো, কিন্তু আমার কথা শুনলে এ বাড়িতে তোমাদের আর রাত না কাটানোই ভালো। আমি যাই, বুঝলে? ওদিকে গরুটা যে কোথায় গেল। মা, ও মা, খুব খিদে পেয়েছে গো।
হ্যাঁ মা, আমারও খুব খিদে পেয়েছে।